এখন বানাবো ডিম কষা। তার জন্য ডিম আলু সিদ্ধ করে নেবো, আর ফোড়নের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা রাখবো। বাটা মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা রাখবো। মশলা বেটে নিয়ে তারপর দেখবো আলু আর ডিম সিদ্ধ হয়ে এলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, সামান্য পরিমাণ চিনি দেবো। তার সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেবো। টমেটোটা তার মধ্যে দিয়ে নেবো। যখন দেখবো পেঁয়াজের রঙটা পাল্টে এসছে তখন তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দেবো তার মধ্যে। ভালো করে এটাকেও ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করে দেবো। বাটা মশলাটা ততক্ষণ আমাদের কষাতে হবে যতক্ষণ না ভাজা মশলা থেকে তেল ছাড়ছে। যখন দেখব মশলাটা থেকে তেল ছেড়ে আসছে তখনই আমি এক এক করে আলুটা তার মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষা হয়ে আসলে যখন বুঝবো আলুটা কষা হয়ে এসছে তখন একে একে তার মধ্যে ডিমটা অ্যাড করে দেবো। ডিম অ্যাড করে বেশি কষাবো না, হালকা হাতে নেড়ে নেবো। আর তার সাথে সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে দেবো আর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যতটুকুনি দরকার। 5-10 মিনিট মতন ভালো করে ডিম আলুটা জলে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ডিম কষা। গরম ভাতে ভালো লাগে খেতে, একবার তোমরাও বানিয়ে দেখতে পারো।